আসসালামু আলাইকুম এভরিওয়ান। এথিক্যাল হ্যাকিং কমিউনিটি গাইডলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এথিক্যাল হ্যাকিং কমিউনিটি গাইডলাইনের পক্ষ থেকে আমি প্রণয় আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের ক্লাস টপিক হচ্ছে ফেসবুক আইডি সিকিউরিটি দেওয়া, ঠিক আছে? তো আমি দেখাবো কীভাবে ফেসবুক আইডিটা সিকিউরিটি দিবেন এবং কীভাবে সুরক্ষিত রাখবেন ফেসবুক আইডিটা হ্যাকারদের কাছ থেকে, যেন কেউ কোনোভাবে অ্যাটাক করতে না পারে এবং সবসময় যেন অ্যালার্ট থাকেন সেই বিষয়টা আপনাদের দেখাবো। তো আপনারা যে আইডিটা সিকিউরিটি দিবেন ওই আইডিটা ফেসবুক লাইটে লগ ইন রাখবেন। এখানে আছে দেখেন ফেসবুক লাইট, এই ফেসবুক লাইটে লগ ইন রাখবেন। তো ফেসবুক লাইটে চলে যাচ্ছে ডিরেক্ট। সো মনে করেন আমার এই আইডিটাই সিকিউরিটি দেব। তারপর এখান থেকে আপনারা দেখবেন উপর থেকে ডান সাইডে কর্নারে 3 লাইন মেনু আছে। এই 3 লাইন মেনুতে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে সেটিংস নামের একটা অপশন খুঁজে পাবেন। এই সেটিংসে আসবেন আপনারা। সেটিংসে আসার পর আপনারা এখান থেকে ফেসবুক সিকিউরিটি দেওয়ার ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে গিয়ে আপনার হচ্ছে একটা জিমেইল অ্যাড রাখবেন। এটা একটা অ্যাডভান্টেজ, খুব বড় ধরনের একটা অ্যাডভান্টেজ। কারণ হচ্ছে বর্তমানে কিন্তু নাম্বার দিয়ে যেসব আইডিগুলো অ্যাড রাখা হয়, অর্থাৎ আইডিতে যেসব নাম্বারগুলো অ্যাড রাখা হয় সেগুলোতে কিন্তু তেমন একটা ভরসা পাওয়া যায় না। অনেক সময় আইডি লক হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, তখন আইডিটার পাসওয়ার্ড ফরগেট দিতে প্রবলেম হয় নাম্বার অ্যাড থাকলে। তো আপনার যদি জিমেইল অ্যাড থাকে তাহলে ওইটা ফরগেট দিতে আর প্রবলেম হবে না এবং ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য সবসময় একটা জিমেইল অ্যাড রাখবেন। তো নেক্সট যে স্টেপগুলো আছে সেটার জন্য আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করবেন 2 নাম্বার। আচ্ছা, তো এখানে আসার পর আপনারা গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগইন নামের যে ফার্স্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখেন গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগইন। এখানে ক্লিক করার পর আপনারা যদি ফেসবুক আইডিতে ইমেল অ্যাড থাকে তাহলে এখান থেকে অপশনটা ইমেল অ্যাড করে রাখবেন। কারণ যদি আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যায় অথবা অন্য কেউ যদি লগ ইন করতে চায় তাহলে ইমেলের মাধ্যমে আপনাকে একটা অ্যালার্ট দিয়ে দেবে অথবা একটা নোটিফিকেশন চলে আসবে আপনার এখানে যে আপনার আইডিটা অন্য কোনো ফোন থেকে লগ ইন হচ্ছে। এই জন্য একটা ইমেল অ্যাড করে ইমেলে অপশনটা অন করে রাখবেন অথবা অ্যালার্টটা ইমেলে অন করে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তো বাকি যে স্টেপগুলো আছে সেটা আমি দেখাচ্ছি। তারপর এখান থেকে লগ ইন ইনফোটা সেভ রাখবেন। তারপর হচ্ছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটা অবশ্যই অন করে রাখবেন। আচ্ছা, এই যে এটা আমি দেখাচ্ছি। আর এখান থেকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাপসে অন করে রাখবেন, ঠিক আছে? অ্যাপসে বর্তমানে একটা বেনিফিটস আছে। বেনিফিটসটা হচ্ছে আপনার আইডিটা যদি টু ফ্যাক্টর অন করে থাকে অ্যাপসে, তো অ্যাপসে আবার জিমেল সিঙ্ক করার একটা অপশন আছে। জিমেল যদি অ্যাড করে রাখেন অ্যাপসে তাহলে আপনার অ্যাপসটা যদি ডিলেটও হয়ে যায় পরবর্তীতে সেই অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসে ওই জিমেলটা কানেক্ট করলেই আপনার কোডগুলো রিকভারি হয়ে যাবে। এই জন্য অবশ্যই একটা অ্যাপসে অর্থাৎ অথেন্টিকেশন যে অ্যাপসটা আছে সেটাতে আপনারা অ্যাড করে রাখবেন। সেটাতে হচ্ছে অথেন্টিকেশনটা অন করে রাখবেন অথবা টু ফ্যাক্টরটা অন করে রাখবেন। আর অ্যাপসটা পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন গুগল অথেন্টিকেটর লিখে। গুগল অথেন্টিকেটর এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর এখান থেকে দেখেন ফার্স্টে যে অ্যাপসটা আছে এখানে যে এটা গুগল অথেন্টিকেটর, গুগল এলএলসি এটার কোম্পানি। তো এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা হচ্ছে এখান থেকে এটা অন করে নেবেন। আমি অন করে দেখাচ্ছি। আচ্ছা, ইউজ অথেন্টিকেশন অ্যাপ এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে পাসওয়ার্ড বলতে আমাদের আইডির যে পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। তো আমি আইডির পাসওয়ার্ডটা দিচ্ছি, একটু ওয়েট করেন, ভিডিওটা পজ করে নিই। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর নিচে থেকে যে কোডটা থাকবে সেই কোডটা কপি করে নেবেন আপনারা। এখান থেকে আমি পুরো কোডটা কপি করে নিচ্ছি। আচ্ছা, এই কোডটা কপি করার পর আপনারা গুগল অথেন্টিকেটর যে অ্যাপসটা আছে সেটাতে আসবেন। এখানে আসলাম আমি। আসার পর এখান থেকে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এন্টার সেটআপ কি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাকাউন্টের নাম যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে কিটা কপি করছিলাম ওইটা এখানে দেবেন। দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন করব, আমরা এখন কন্টিনিউ করব। এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। এখান থেকে একটা কনফার্মেশন কোড চাচ্ছে। কনফার্মেশন কোডটা কোথায় পাবেন আপনারা? এখানে দেখেন কনফার্মেশন কোডটা দেওয়া আছে 267 502 267 502। এটা দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে গেছে।
তো অ্যাপসে অবশ্যই আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন, কারণ হচ্ছে পরবর্তীতে যদি অ্যাপসটা ডিলিট হয়ে যায় তাহলে আপনি অ্যাপসে জিমেলটা লগ ইন করার পর আপনি কোডগুলো রিকভারি করতে পারবেন। আর নাম্বারে অবশ্য কোনোভাবেই কখনো নাম্বারে টু ফ্যাক্টরটা অন করে রাখবেন না, কারণ হচ্ছে নাম্বারটা যদি হারায় যায় অথবা সিমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা বাইপাস করতে একটু সমস্যা হয়। আচ্ছা, তারপর আমরা ডানে ক্লিক করব। আমাদের এখান থেকে একটা স্টেপ অবলম্বন করা শেষ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেক্সট যে স্টেপটা আছে সেটা আমরা দেখাচ্ছি। তারপর এখান থেকে অথরাইজড লগ ইন এখানে ক্লিক করবেন। আপনারা অথরাইজড লগ ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখবেন কোন কোন ডিভাইসে কবে কোথায় আপনার এটা লগ ইন হয়েছে। এখান থেকে দেখেন আমার এটা হচ্ছে রিয়েলমি 3i, এটা আমার ফোন। এখান থেকে এটা লগ ইন হয়েছে। আর তারপর হচ্ছে আমার রিয়েলমি 3i টেলিভিশন 1 Pro November 21, 2023, এটা থেকে আমার আইডিটা লগ ইন হয়েছে। এটা এখন আমি রিমুভ করে দেবো। এখান থেকে যদি আপনি রিমুভ করে দেন এখানে, অর্থাৎ আপনি এখান থেকে আপনার আইডিটা যেটা হচ্ছে আপনার অন্য কোনো ফোন থেকে লগ ইন হয়েছে কিনা সেটা দেখতে পারবেন এবং এখান থেকে এটা লগ আউট করে দিতে পারবেন। ঠিক আছে, এটা গেল এটা। আচ্ছা, তারপর আমাদের যে নেক্সট স্টেপটা আছে সেটা হচ্ছে, এটা তো আপনারা করলেনই, ফার্স্টে করে ফেলছেন গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজ লগ ইন। তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখবেন ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, এই একটা অপশন আছে। ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে 2 নম্বর যে অপশনটা আছে, সামওয়ান এলস গট ইনটু মাই অ্যাকাউন্ট উইদাউট মাই পারমিশন, অর্থাৎ অন্য কেউ আমার অ্যাকাউন্টের নিয়েছে, অ্যাক্সেস নিয়েছে আমার পারমিশন ব্যতীত অথবা আমার অনুমতি ব্যতীত। তো এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর একটু ওয়েট করবেন। তো এখান থেকে দেখেন হাই প্রণয় লেট সিকিউর ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সিকিউর করার একটা অপশন চলে আসছে। এটা ফেসবুক কোম্পানি থেকে চলে আসছে। তো আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করব, আমাদের এখান থেকে একটা সিকিউরিটি চেক আপ হবে। আমাদের নামটা চেক আপ হচ্ছে, আমাদের বার্থডে ডেট চেক আপ হচ্ছে, তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার চেক আপ হচ্ছে, আমাদের ইউজার নেম চেক আপ হচ্ছে, আমাদের পেমেন্ট মেথড চেক আপ হচ্ছে, তারপর আমাদের অ্যাপস চেক আপ হচ্ছে, আমি কোন কোন পেজে লাইক করছি অথবা ফলো করছি, আমি কোন কোন পিপলগুলো অ্যাড করছি, আমি কোন কোন পিপলগুলো আনফ্রেন্ড করছি, আমার পোস্ট চেক হচ্ছে, আমার কমেন্টস চেক হচ্ছে, আমার লগ ইন ডিটেলস চেক হচ্ছে, আমার পেজ রোল চেক হচ্ছে, মানে বিভিন্ন কিছু চেক হবে। চেক হওয়ার পর একটু অপেক্ষা করবেন। চেক হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে দেখেন কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, ইট লুক লাইক সাম চেঞ্জ ওয়ার মেড টু ইউর অ্যাকাউন্ট, নাও উইল হেল্প ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, লুক অ্যাট দ্য রিসেন্ট চেঞ্জ টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড টার্ন অন এক্সট্রা সিকিউরিটি। এখান থেকে একটা এক্সট্রা সিকিউরিটি আপনারা দিতে পারবেন আপনাদের আইডিতে। তো এটা দেওয়ার জন্য এখান থেকে কয়েকটা স্টেপ দেখতে হবে আপনাদের। পাসওয়ার্ড, সিলেক্ট ইউর নেম, ইউর ইউজার নেম, পেজ ইউ লাইক অর ফলোড, পেজ ইউ অ্যাডেড অর ফলোড, পিপল ইউ আনফ্রেন্ডেড, পোস্ট, কমেন্টস, এই বিষয়গুলো আমাদের চেক আপ করতে হবে। তো আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে, একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। আমরা আমাদের যে বর্তমান পাসওয়ার্ডটা আছে ওইটা ব্যতীত নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি। আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের হয়তো নামটা চেক করতে বলবে। ওখানে যে বিষয়গুলো দেখাইছে এই বিষয়গুলো এখান থেকে দেখতে হবে। আর সেখান থেকে আমাদের না কারেক্ট নেম যেটা আছে সেটা চেক করতে বলবে। আমাদের এখান থেকে প্রণয় খেন্টিঙ্কর যে নেমটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করব। সরি, আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। আচ্ছা, অ্যাকাউন্টটা আমি আনলক করে ফেলছি। ঠিক আছে, তো রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, এখানে যদি আমি ক্লিক করি সেম অপশনগুলোই দেখাবে। আচ্ছা, এখানে দেখাই না, এটা ফেসবুক লাইট, দ্যাটস এখানে দেখাই না। আমি ব্যাক টু ফেসবুকে ক্লিক করতেছি। একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, দেখেন এখান থেকে আমাদের আবার অ্যাকাউন্টটা সিকিউর করতে বলতেছে। তো আমরা গেট স্টার্টেডে ক্লিক করবো, একটু অপেক্ষা করবো। আচ্ছা, এখান থেকে সেম অপশনগুলো দিতে বলতেছে। আমরা একটু আমাদের এই অপশনগুলো সিলেক্ট করে নিই। কন্টিনিউ ক্লিক করলাম, তারপর আবার কন্টিনিউ করলাম। এখান থেকে 15 রিং, তারপর আবার কন্টিনিউ ক্লিক করলাম। আমাদের এখান থেকে এটা সিলেক্ট করে আছে। তারপর হচ্ছে আমি কোন কোন ফ্রেন্ডগুলো ফলো করছি অথবা কোন কোন পেজ ফলো করছি, এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ ক্লিক করলাম। তারপর আমি কোন কোন পিপল আমি অ্যাড করছি, এখান থেকে হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করলাম। তারপর আমার কোন কোন পিপলগুলো আনফ্রেন্ড করছে এখান থেকে একটা দুইটা সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমাদের 5টা সিলেক্ট করতে হবে। 1 2 3 4 5, 5টাই সিলেক্ট করলাম। তারপর কন্টিনিউ ক্লিক করলাম। আমাদের এখান থেকে ওইটা সিলেক্ট করার পর তারপর আমাদের এখান থেকে একটা পোস্ট চেক করতে হবে। তো এখান থেকে আমি একটা পোস্ট সিলেক্ট করলাম। তারপর কন্টিনিউ ক্লিক করব।
তারপর এখান থেকে একটা কমেন্ট চেক করতে হবে। আমরা এখান থেকে একটা কমেন্ট দিলাম, তারপর আবার আমরা একটু নিচের দিকে আসবো, কন্টিনিউ ক্লিক করব। তো এখান থেকে দেখেন আমাদের যে অপশনগুলো ছিল সবগুলো আমাদের চেক আপ হয়ে গেছে, অর্থাৎ আমাদের আইডিটা এখন ফুল সিকিউরড আছে। আমাদের এখান থেকে নামটা চেক হয়েছে, ইউজার নেমটা চেক হয়েছে, আমি কোন কোন ফ্রেন্ড অথবা কোন কোন পেজ লাইক করছে অথবা ফলো করছে, আবার আমি কোন কোন ফ্রেন্ড অ্যাড করছি এবং আবার কোন কোন পিপলস অথবা ফ্রেন্ড আমি আনফ্রেন্ড করছি, আমাদের পোস্টগুলো চেক হয়েছে, আমাদের কমেন্টসগুলো চেক হয়েছে। অলরেডি সব কিছু ডান হয়ে গেছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে সিকিউরড হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক আইডি সিকিউরিটি দেওয়ার যে নর্মাল ওয়েটা। নর্মাল বলতে এটা একদম পারফেক্ট ওয়ে ফেসবুক আইডি সিকিউরিটি করার। এটা আমাদের এখান থেকে অলরেডি ডান। আমাদের এখান থেকে সব কিছু চেক আপ হওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা সিকিউর হয়ে গেছে। তারপর আমরা গো টু নিউজ ফিডে ক্লিক করব। গো টু নিউজ ফিডে ক্লিক করার পর এখান থেকে কিছু আসবে না, আপনারা ফুল ক্লোজ করে দেবেন, একদম ট্যাবটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আবার ফেসবুক লাইটে আসবেন। আচ্ছা, ফেসবুক লাইটে আসলেন, আপনাদের অ্যাকাউন্ট এবার সিকিউরড। আপনারা এবার আইডিতে সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের ফেসবুক আইডি সিকিউরিটি দেওয়ার যে নিয়মটা, সেটা আমি দেখাইলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং কীভাবে কী করতে হয় সেটা দেখছেন এবং বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ইব্রাহিম।